আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব একটি অ্যাম্পলিফায়ারে কি পার্টসের প্রয়োজন হয়, কি পার্টস একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে লাগে সেই সম্পর্কে আজকে জানব। আরও জানার চেষ্টা করব কোন পার্টসের কি নাম এবং কোন পার্টসের দাম কত সেটাও জানার চেষ্টা করব। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক, একটি কমেন্ট করবেন, বেল বাটনটিকে অন করে দিবেন। অ্যাম্পলিফায়ার তৈরি করতে গেলে প্রথমে আমাদের একটি সুন্দর একটি কেসিং লাগবে। কেসিংটি যাতে দেখতে খুবই আকর্ষণীয় হয় এবং অনেক সুন্দর দেখায়। দুইটি কেসিং হ্যান্ডেল লাগবে। কেসিংয়ের সাথে হ্যান্ডেল দেয় না, আপনার হ্যান্ডেল আলাদা কিনতে হয়, যাতে খুব সহজে অ্যাম্পলিফায়ারটিকে বহন করা যায়, যে কোনো জায়গায় নেওয়া যায়। তার জন্য দুইটি হ্যান্ডেল লাগবে। দুইটি কুলিং ফ্যান লাগবে অ্যাম্পলিফায়ারটাকে ঠান্ডা রাখার জন্য। অ্যাম্পলিফায়ার যখন লোড অবস্থায় থাকে তখন ট্রানজিস্টর অনেক গরম হয়। ট্রানজিস্টরকে ঠান্ডা রাখার জন্য হিক্সিন ব্যবহার করা হয় এবং হিক্সিনকে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান ব্যবহার করা হয়ে থাকে। আর লাগবে দুইটি ফিউজ এবং একটি এসি কর্ড। এসি কর্ডের সাহায্যে অ্যাম্পলিফায়ারে পাওয়ার দেওয়া হয় এবং ফিউজ মূলত ব্যবহার করা হয় অ্যাম্পলিফায়ারের সুরক্ষার জন্য। অ্যাম্পলিফায়ারে কোনো রকম যদি শর্ট থাকে তাহলে আমাদের ফিউজগুলো কেটে যাবে, অ্যাম্পলিফায়ার বোর্ডটা ঠিক থাকবে। কোনো অ্যাম্পলিফায়ারে 3টা ফিউজ থাকে, কোনো অ্যাম্পলিফায়ারে একটা ফিউজ থাকে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী ফিউজ নেবেন। অ্যাম্পলিফায়ারটাকে অন অফ করার জন্য আমাদের একটি সুইচ লাগবে, ভালো মানের একটি সুইচ লাগবে, এবং ব্লুটুথ অন অফ করার জন্য আরেকটি সুইচ লাগবে, এবং মাইক্রোফোন অন অফ করার জন্য আরেকটি সুইচ লাগবে। বাম পাশের যে লাল সুইচটি আছে সেটা অ্যাম্পলিফায়ারের মূল পাওয়ার অন অফের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কালো যে সুইচটি আছে মাঝখানে সেটি আমাদের ইউএসবি, ব্লুটুথ বা ইউএসবি অন অফ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং ডান পাশের যে সুইচটি আছে সেটাকে মাইক্রোফোন অন অফ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডান পাশের যে সুইচটি আছে সেই সুইচটি মাইক্রোফোনের সুইচ। কোনো কেসিংয়ে অন্য মডেলের সুইচ থাকে, আপনারা কেসিং অনুযায়ী সুইচ নিয়ে নেবেন। তারপর লাগবে আমাদের ট্রান্সফর্মার। অ্যাম্পলিফায়ারের সবচেয়ে দামি যে পার্ট সেটা হলো ট্রান্সফর্মার। তো আমাদের একটি 15 এম্পিয়ার ট্রান্সফর্মার লাগবে, 50-050 15 এম্পিয়ার একটি ট্রান্সফর্মার লাগবে। আর 1000 মাইক্রোফ্যাটের 100 ভোল্টের দুইটি ক্যাপাসিটর লাগবে এবং একটি ভালো মানের রেকটিফায়ার লাগবে অ্যাম্পলিফায়ার বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য। 3 এম্পিয়ারের আরেকটি ট্রান্সফর্মার লাগবে অ্যাম্পলিফায়ারের বিভিন্ন অংশ অন করার জন্য। এই ট্রান্সফর্মার থেকে কুলিং ফ্যানে পাওয়ার দেওয়া হয়, বেস্টন সার্কিটে পাওয়ার দেওয়া হয়, এবং ইকো সার্কিটে পাওয়ার দেওয়া হয়, এবং ব্লুটুথ, আমাদের যে ইউএসবি অথবা ব্লুটুথ যাই বলেন, এই ট্রান্সফর্মার থেকেই পাওয়ার দেওয়া হয়। আমাদের এই ট্রান্সফর্মারতে আমাদের 8টি ডায়োডের প্রয়োজন হবে। 8টি ডায়োডকে আমরা 2টি ভাগে রেকটিফিকেশন করব, এবং 2টি ক্যাপাসিটর লাগবে। 25 ভোল্ট 4700 মাইক্রোফ্যারের 2টি ক্যাপাসিটর লাগবে। আমাদের লাগবে আরেকটি বেস্টন সার্কিট, আর সাথে প্রয়োজন হবে একটি 78-12। এই বেস্টন সার্কিটের সাহায্যে আমরা ভলিউম এবং টুইটার এবং বেস ইত্যাদি কন্ট্রোল করা হয়। আমাদের প্রয়োজন হবে একটি ব্লুটুথ ইউএসবি এবং একটি 78-5। 78-5-এর সাহায্যে খুব সহজে 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করা যায়। আমাদের প্রয়োজন হবে একটি লেবেল লাইট এবং একটি ইকো সার্কিট। লেবেল লাইটটি গানের তালে তালে লাফালাফি করবে, এবং ইকো সার্কিটের সাহায্যে আমরা খুব সহজে মাইক্রোফোন থেকে কথা বলবো এবং ইকো করতে পারবো, নর্মালভাবেও কথা বলতে পারবো। আমাদের প্রয়োজন হবে একটি ট্রানজিস্টর বোর্ড। আমরা যেই অ্যাম্পলিফায়ার বানাবো, যত ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার বানাবো তত ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার বোর্ড নিব। তো আমরা যেহেতু 16 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার তৈরি করব, তার জন্য আমরা 16 ট্রানজিস্টর একটি অ্যাম্পলিফায়ার বোর্ড নিলাম। অ্যাম্পলিফায়ার আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ট্রানজিস্টর। বাজারে বিভিন্ন মানের ট্রানজিস্টর পাওয়া যায়। তো 40 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত ট্রানজিস্টর পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন সবচেয়ে ভালো মানের ট্রানজিস্টর ব্যবহার করার। ট্রানজিস্টর 2টি মডেলের ট্রানজিস্টর এখানে অ্যাম্পলিফায়ার বোর্ডে ব্যবহৃত হয়। 5200 মডেলের 8টি ট্রানজিস্টর লাগবে এবং 1943 মডেলের 8টি ট্রানজিস্টর লাগবে। ট্রানজিস্টর কেনার সময় 2 মডেলের ট্রানজিস্টর কিনতে হবে। 5200 এবং 1943 2 মডেলের সমান ট্রানজিস্টর নিতে হবে। যদি আপনি 2 ট্রানজিস্টর সেট তৈরি করেন সেই ক্ষেত্রেও 5200 একটি এবং 1943 একটি ট্রানজিস্টর লাগবে। একই মডেলের ট্রানজিস্টর দিয়ে অ্যাম্পলিফায়ার অন হবে না। ট্রানজিস্টর লাগানোর পর প্রয়োজন হবে হিক্সিনের। আপনারা যত ট্রানজিস্টরের সেট তৈরি করবেন তত ট্রানজিস্টর অনুযায়ী হিক্সিন কিনে নেবেন। তারপর লাগবে অ্যাম্পলিফায়ারের ভলিউম নব, যে আমাদের অ্যাম্পলিফায়ারের ভলিউমটাকে কন্ট্রোল করার জন্য লাগবে ভলিউম নব, এবং
আরও প্রয়োজন হবে এমপ্লিফায়ারের নিচে রাবার ল্যাগ কাপ। আপনার এমপ্লিফায়ারের নিচে যাতে স্পট না পড়ে তার জন্য কিছু কাপ আছে, সেই কাপগুলো ল্যাগ কাপগুলো লাগবে। স্পিকারের আউটপুট নেওয়ার জন্য স্পিকার আউটপুট সকেট লাগবে 4টি এবং অডিও ইনপুট সকেট লাগবে 1টি। তো এই পার্টসগুলো যদি আপনাদের সম্পূর্ণ কেনা হয়ে যায়, তারপর আপনারা এমপ্লিফায়ার কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমি অতি শীঘ্রই একটি ভিডিও দেব। কিভাবে এমপ্লিফায়ার তৈরি করবেন তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অল করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।